সংকট নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১২ দফা দিয়েছে। আমার কাছে বিষয়গুলো ভালো লেগেছে। আমি একটু শিক্ষার্থীদেরকে জানাতে চাচ্ছি এই দফাগুলো কী এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কী বলছে। এখানে আমরা কিন্তু বেশ কিছু বিষয় দেখছিলাম, এখানে আরও অনেক বিষয় উপস্থাপন করেছে। এই নিউজ পত্রিকা আমরা ডেইলি ক্যাম্পাস থেকে পড়ছিলাম, যেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, গাজীপুর সহ বেশ কয়েকটি জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। ১২ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছেন তারা। এবং স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ৩২ বছরও সেটা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, শ্রেণীকক্ষ, গবেষণা ছাড়াই অনার্স মাস্টার ডিগ্রি কোর্স চালু রয়েছে। এছাড়া নেই মানসম্মত এবং কর্মমুখী কারিকুলাম, কর্তৃপক্ষের যথাযথ মনিটর, উত্তরপথের সঠিক মূল্যায়ন। এটা একদম রাইট। এই যে তিনটা টপিক ধরেছে, আমি একজন ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি অফকোর্স জানি কর্মমুখী কারিকুলামটা নেই এবং বিশেষ করে এখানে যে কর্তৃপক্ষের সঠিক মনিটরিং এবং উত্তরপত্রের সঠিক মূল্যায়ন, এটার কারণে অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেশিরভাগ কলেজ নেই সব পর্যাপ্ত সংখ্যক শিক্ষক, শ্রেণীকক্ষ, ল্যাব, আবাসন সুবিধা, যাতায়াত সুবিধা, এগুলো তো এই বিষয়গুলো তো রয়েছে। এবং এখানে স্মারকলিপিতে তারা যে বিষয়গুলো বলেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় সেশন জট নিরসনের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই সাথে সেশন ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ এবং তা বাস্তবায়ন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করতে হবে। একদম দারুণ একটা কথা বলেছে। আমরা জানি প্রতি বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে হয়, এইচএসসি পরীক্ষা হয় এপ্রিলে। তো সর্বোচ্চ 1 মাস 2 মাস পরীক্ষা পিছিয়ে যায় বিভিন্ন কারণে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন পরীক্ষা কবে হবে সেটা শিক্ষার্থীরা জানেই না। তো এই যে একটা একাডেমিক ক্যালেন্ডার, পরীক্ষা কবে হবে, ফর্ম ফিল আপ কবে, একটা সম্ভাব্য ডেট, এটা উচিত তাদের প্রকাশ করা এবং সেটা বাস্তবায়নে কাজ করা। জরুরি ভিত্তিক শ্রেণীকক্ষে পরিমাণ বৃদ্ধি করা, শ্রেণীকক্ষের জন্য পর্যাপ্ত আবাসন, ভিজুয়াল এবং ফ্যানের ব্যবস্থা করতে হবে। হল ও সেমিনারের জন্য আলাদা কক্ষ ব্যবস্থা করতে হবে। ঢাকার সহ বিভাগীয় পর্যায়ে বেশ কিছু কলেজে এই সুবিধাগুলো থাকলেও বেশিরভাগ কলেজে এই সুবিধাগুলো নেই। বিশেষ করে শ্রেণীকক্ষ পর্যাপ্ত, একটি স্টুডেন্ট সেখানে ভর্তি হয়েছে হয়তো বা 400-500 স্টুডেন্ট সেই কলেজের অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, সেখানে কলেজ আছে সর্বোচ্চ 3-4টা ক্লাসরুম আছে। তো দেখা যায় যে মার্কেটিং ডিপার্টমেন্টের ক্লাস হইলে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বসে থাকে, ম্যানেজমেন্টের ক্লাস হইলে বাংলা ডিপার্টমেন্ট বসে থাকে। তো এখানে দেখা যায় যেখানে শিক্ষার্থীদের জন্য ক্লাসরুম নেই সেখানে সাবজেক্ট দেওয়ার দরকারই নেই। আর যদি সাবজেক্ট দিয়ে থাকে, তারা স্টুডেন্ট ভর্তি করে থাকে, পর্যাপ্ত ব্যবস্থা তাদেরকে করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত প্রতিটি কলেজ পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষকদের নিয়মিত বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন তো অবশ্যই রয়েছে। কলেজের লাইব্রেরি নিয়মিত খোলা, লাইব্রেরিতে নতুন একাডেমিক বইপত্র এবং জার্নাল নিয়মিত সরবরাহ করা, এটা অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসটা দরকার। এবং তত্ত্বাবধান করা দরকার লাইব্রেরি, কারণ অনেক আছে লাইব্রেরিতে বই নিয়ে চলে যায় তত্ত্বাবধানের অভাবে। তো সঠিক বইপত্র সাপ্লাই করা, দেন সেটা নিয়মিত ম্যানেজমেন্ট করাটা ইম্পর্টেন্ট। আবাসনের জন্য ছাত্রছাত্রী হোস্টেল নির্মাণ, হোস্টেল নিয়মিত তদারকি, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, কলেজ থেকে দূরে শিক্ষার্থীদের জন্য কলেজ বাসের ব্যবস্থা করা। এটা একটু টাফ হতে পারে যেহেতু এখানে খরচের ব্যাপারটি সামনে এসেছে, বাট স্বাভাবিকভাবে যে সকল কলেজে ছাত্রছাত্রী হোস্টেল রয়েছে সেখানে মানসম্মত ব্যবস্থা রাখা এবং হোস্টেল নির্মাণের ব্যাপারটি গুরুত্ব সহকারে আস্তে আস্তে দেখতে হবে, একদিনে হবে না। তবে দেখা যায় অনেক কলেজ আছে যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ডিগ্রি, মাস্টার্স কোর্স দিয়ে রেখেছে, কিন্তু সেখানে কোনো স্টুডেন্ট থাকতে পারছে না, কোনো হোস্টেল নাই। সেখানে এগুলো বাদ দিয়ে সঠিক মান উন্নয়ন করার জন্য যেটা করা দরকার সেটা করতে হবে। গবেষণা ল্যাব উন্নয়নের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কলেজ অবকর্ম ছাড়া যথাযথ অনার্স মাস্টার্স অনুমোদন দেওয়া বন্ধ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। একটা কলেজ গেল, আমি সরকারি কলেজ, আমাকে অনার্স মাস্টার্স দেন, দিয়ে দিল, এবার একটা দিল, দুইটা দিল, তারপর 4টা-5টা করে সাবজেক্ট সেখানে আস্তে আস্তে করে বাড়ছে, কলেজ অ্যাপ্লাই করছে, বাড়ছে, কারণ তাদের দিলে তাদের লাভ। কিন্তু ওই যে জায়গায় শিক্ষার্থীদের যে মান কমে যাচ্ছে সেটা স্বাভাবিক, কারণ এখানে মানের বিষয় তো অফকোর্স গুরুত্বপূর্ণ। একটা কলেজ চাইলো সে তাকে 10টা সাবজেক্ট দিয়ে দিল, সে ভর্তি করে হলো, সেখানে শিক্ষক নেই, সেখানে শ্রেণীকক্ষ নেই, তাহলে এমনটা তো হচ্ছে না, তাই না? কর্মসংস্থান ও সময় উপযোগী কারিকুলাম প্রণয়ন, বিশেষজ্ঞের শিক্ষকদের মানসম্মত পাঠ্যবই রচনা এবং প্রকাশ করতে হবে। তো এখানে একটা বিশেষজ্ঞ শিক্ষকদের দ্বারা মানসম্মত পাঠ্যবই রচনা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা। কারণ আমাদের বাংলাদেশের যে সকল অনার্স মাস্টার্সের যে সকল বই পড়ানো হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তা অনেকটাই মানসম্মত, সেটা অনেক আগের বই, সেটাকে অনেক অ্যাডভান্সভাবে অনেক সুন্দরভাবে এখনকার রূপান্তর করা যেতে পারে, কিন্তু সেটা কিন্তু রচনা করা খুবই কম হয়, আগের বইগুলো চালানো হচ্ছে। এবং এখানে বলা যায় যে কারিকুলাম প্রণয়ন অনেক ইম্পর্টেন্ট, এমন কারিকুলাম প্রণয়ন করা উচিত, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে
কারিকুলাম। একজন শিক্ষার্থী সে কোন কারিকুলামে পড়াশোনা করে 4টা বছর এসেছে, সে আসলে পড়াশোনা করে কি শিখেছে, সে একটা কোম্পানির জন্য কি প্রোভাইড করতে পারবে, সে একটা শিক্ষক হিসেবে কি প্রোভাইড করতে পারবে, এটা কিন্তু অনেকটাই শেখানোর কথা, কিন্তু সেটাকে আদৌ শেখানো হয় এমনটা প্রশ্ন কিন্তু থেকে যায় সবসময়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র মূল্যায়ন নিয়ে অনেক অভিযোগ রয়েছে। উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়নের জন্য দ্বৈত পরীক্ষক দ্বারা সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করতে হবে, যেমনটা আমরা পাবলিক পরীক্ষায় দেখছি এসএসসি এইচএসসির ক্ষেত্রে, মানে প্রধান পরীক্ষকের মাধ্যমে সেকেন্ড টাইম মূল্যায়নের কথা বলছে। আমরা এই যে গত বছর আমাকে ছোটো বড় অভিযোগ করছিল, ওদের ডিপার্টমেন্টে 30 জন শিক্ষার্থী এক লাইনে সবারই মার্কেটিংয়ে ফেল, মার্কেটিংয়ে ভাই কেউ ফেল করে, তাও ফাইনাল ইয়ারে এসে সবাইকে ফেল দিয়ে দিছে। তো এরকমের মানে শিক্ষক যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আছে যারা কিনা নিজেরা খাতা না দেখে শিক্ষার্থীদের মাধ্যমে খাতা দেখায়, এরকম অনেক প্রুফও আছে অনলাইনে, চাইলে তোমরা ভিডিও দেখে নিতে পারো, অনলাইনে সার্চ করলে বা শিক্ষক শিক্ষার্থী দিয়ে খাতা দেখাচ্ছে। এই যে উত্তরপত্র মূল্যায়ন, একজন শিক্ষার্থী সারা বছর পড়াশোনা করে, একজন শিক্ষার্থী 4 ঘন্টা অনেক পরিশ্রম করে লেখে, সেটা যদি মূল্যায়ন শিক্ষক না করে, যদি অন্য কেউ করে, মূল্যায়নের ব্যাপারে অভিযোগ থাকে, তাহলে শিক্ষা ব্যবস্থার কিছু থাকবে না। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী ব্যবস্থা করতে হবে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়েকটা উপবৃত্তি দিলেও সেটার সংখ্যাটা খুবই কম শিক্ষার্থী পেয়ে থাকে, সেই সংখ্যাটা বাড়ানো উচিত। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শুধুমাত্র একবার 2017 সালে সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল, ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিত সমাবর্তন আয়োজন করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং এটা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের মধ্যে একটা বলা যায় যে তাদের অনুপ্রেরণা যোগাবে, যে একটা সমাবর্তন হবে সেখানে আমরা যাব, সমাবর্তন হবে, বা একটা সম্পূর্ণ একটা সুন্দর একটা পরিবেশে বিষয়গুলো হলে আরও কত ভালো লাগে, তাই না? তো এই বিষয়টা তারা বলেছে, এবং প্রতিটি কলেজ শিক্ষক শিক্ষার্থী কর্মচারী চিকিৎসার জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। এটা খুবই সুন্দর একটা কথা যে শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের জন্য একটা চিকিৎসা সেবা, এবং সেখানে একটা ডিসকাউন্টের ব্যাপার বা ছাড়ের ব্যাপার, এতে করে কিন্তু বেশ বড় একটা বিজনেস পলিসিও হবে, তার সাথে শিক্ষার্থী শিক্ষক এবং কর্মচারীদের সুবিধা পর্যন্ত হবে। তো এই বিষয়গুলো তারা রেখেছে। এক্ষেত্রে আরও যদি কোনো বিষয় তোমাদের মনে হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। আজকের মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।